ঝিনাইদহে জ্বালানি তেল সংকটে হঠাৎ ছড়িয়ে পড়া গুজবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পের মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার পাম্পগুলোতে পরিস্থিতি বেশি চাপের মুখে পড়ে। ৪ থেকে ৬ ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেক গ্রাহক কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পাওয়ার অভিযোগ করেছেন। জেলা জুড়ে গুজব ছড়িয়ে পড়ে যে বিভিন্ন পাম্পে তেল শেষ হয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিন জ্বালানি পাওয়া যাবে না। এই খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুখে মুখে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকেরা তেল নিতে পাম্পে ভিড় করেন। তেল নেই বলতেছে। আগে সিগনালে 10 মিনিট আগে বলো তেল নেই, এখন 2 ঘন্টা পরে তারা সিগনাল দেয় মাত্র তেল নেই। তাহলে তো তেল পেলেন না। না, তেল পাই না। ওরা এখন তেলের জন্য কি বলছে? হ্যাঁ, কি বলবো আর, এরা দাঁড়ায় থাকি দেখি কতক্ষণ করা যায়। ফিলিং স্টেশনের মালিকরা জানান, সোশ্যাল মিডিয়া ও মুখে মুখে একটি ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে কয়েক গুণ বেশি গাড়ি একসঙ্গে পাম্পে চলে আসায় সাময়িকভাবে লাইন দীর্ঘ হয়েছে এবং সবাইকে তেল দিতে কিছুটা সময় লাগছে। আমাদের কাছে পর্যাপ্ত তেল মজুদ আছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গতকাল সন্ধ্যা 6টার দিকে কোটচাঁদপুর তেল পাম্পে গিয়েছি। 10টা পর্যন্ত বসে থেকে তেল পাইনি, নিরাশে বাড়ি ফিরে চলে আইছি। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত ভিড় না করার এবং গুজবে কান না দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও পাম্প মালিকদের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি নিতে দীর্ঘ সারি দেখা গেছে। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, পায়রা টিভি, ঝিনাইদহ।